প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইসি 4 বাংলা পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের মক টেস্ট পেপার সেট 1 আলোচনা করে দিয়েছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের সেট 2 নিয়েও আরেকটা ভিডিও দিন, আমরা প্র্যাকটিস করব, খুব উপকৃত হচ্ছি। এবং তোমরা জানো আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো সব টোটালি ফ্রি অফ কস্টে আমাদের কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেগুলো আশা করি পড়েছো। এবার তোমাদের কিন্তু থরলি প্রত্যেকটা সমস্ত অধ্যায় মিলিয়ে কিন্তু মক টেস্ট পেপারগুলো তৈরি করা হয়েছে। ভালো করে প্র্যাকটিস করো এবং নিজেকে যাচাই করে দেখো যে তোমরা কতটা রেডি রয়েছো। ঠিক আছে, যেগুলো আটকাবে সেগুলোকে একবার রিভাইজ করে নেবে। দেখো, আমাদের 25টি প্রশ্ন থাকবে 2 নম্বরে। তোমরা জানো, তোমরা অনেকেই থার্ড সেমিস্টারে সব ম্যাক্সিমামই সবাই পরীক্ষা দিয়েছো বাংলায়, কেউ ইংলিশে দিয়েছো, তাই জানো 2 নম্বরে 25টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। দেখো, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়েছিল? তপ্ত ললাটের আমি এর অ্যান্সারগুলো আমি একদম নিচে আলোচনা করে দিচ্ছি, তোমরা নিচে আমি বলে দেবো। তোমরা এখন থেকেই ভালো করে শুনে নিয়ে তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা তোমাদের অ্যান্সার মনে হচ্ছে। তারপর ভিডিও শেষে মিলিয়ে নাও তোমরা কত নম্বর 25-এ তুলতে পারলে 50-এ। ঠিক আছে, তারপর দেখো, তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। উক্তিটির কোন গল্প থেকে? ঠিক আছে, উক্তিটি ফটিকের মামার নাম কি? জীবিত ও মৃত গল্পে, ঠিক আছে, সারদা শঙ্কর কোথাকার জমিদার ছিলেন? পোস্টমাস্টার চাকরিতে ইস্তফা দেওয়ার কথা রতনকে জানিয়েছিলেন একদিন আগে, 3 দিন আগে, আগের দিন, 1 সপ্তাহ আগে, চলে যাওয়ার দিন সকালে। কাদম্বিনীকে শ্মশান সংলগ্ন কুটিরে প্রথম দেখতে পেয়েছিল কে? এখন আমি বাড়ি যাচ্ছি, এই সংক্লাপে বাড়ি শব্দটির ব্যঞ্জনা কি? বলাইয়ের মনে ভিজে হাওয়া যেন কোনো গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। খুশি পুঁথি শব্দটির অর্থ কী? ঠিক আছে, তারপর রয়েছে দেখো, বলাই গল্পে পুরনো বটের কোটরে যে পাখিদের বাসা ছিল। বলাইকে বিলাতি কায়দায় শিক্ষার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়? ছুটি গল্পে বালকেরা কোন কাঠের গুঁড়ি নিয়ে খেলতো? সে নয় আমার এই বাক্যটি কোন প্রসঙ্গে? যে কিছু আনন্দ আছে, দৃশ্যে গন্ধে গানে, এর পরবর্তী পঙ্ক্তিটি কী হবে? তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের শূন্যস্থানে উপযুক্ত শব্দটি বসাও। ঠিক আছে, করিব মোহ নৈবেদ্যর 30 নম্বর কবিতায় কী রূপে জ্বলে উঠবে? অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, এই মুক্তি মানে? 4টে অপশন দেওয়া রয়েছে, কোনটি হবে তোমরা আইডেন্টিফাই করো এখন থেকেই। আমি শেষে উত্তরটি বলে দিচ্ছি। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, কবিতা অনুযায়ী ক্ষমাকে কবি কি বলেছেন? ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ঠিক আছে, এই উদ্দেশ্যে সফল হয় কিভাবে? সঙ্গীত দিয়ে, আঘাত দিয়ে, প্রার্থনায়, প্রেম দিয়ে। শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতো, এই পঙ্ক্তিতে মারি শব্দের অর্থ কী? তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকে করে, তরে হবে এটি। ঠিক আছে, এখানে ন্যায়ের দণ্ড বলতে কি বোঝানো হয়েছে? 64 নং কবিতায় দয়াহীন সভ্যতা কিসের সঙ্গে তুলনীয়? কবির প্রচণ্ড ক্ষোভ প্রকাশিত হয়েছে কোন ঐতিহাসিক ঘটনার প্রতি? আপনার খাদ্য বলি না করি বিচার, জঠরে পুরিতে চায়, এখানে কি বোঝানো হয়েছে? স্বার্থপর পূর্ণ হত তত তার লোভ। ঠিক আছে, ক্ষুধানল, এই লাইনটি বোঝায় কি? ত্যাগের বৃদ্ধি, লোভের বৃদ্ধি, প্রেমের হ্রাস, মানবিকতার বিকাশ। ঠিক আছে, মানবিকতার বিকাশ। 4টে অপশন মধ্যে কোনটা হবে? তো 25টি প্রশ্ন তোমরা দেখে নিয়েছো, তোমরা কমেন্ট করো, কমেন্ট করে উত্তরগুলো জানাও এবং এরপর শেষে তোমরা নিজেরা মিলিয়ে নাও, দেখো তোমরা কত নম্বর পাচ্ছ। দেখো, উত্তরগুলো দেখে নাও, উত্তরপত্র এখানে আমি দিয়ে দিয়েছি, উত্তরগুলো প্রত্যেকটা অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা দেখে মিলিয়ে নাও। ঠিক আছে, এরকম যদি তোমরা চাও যে স্যার আমাদের সেট 3ও আলোচনা করে দিন, সেট 3 দিন প্র্যাকটিস করলে আমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং লাইক চাই, আমার 100টা লাইক চাই, লাইক করতে হবে তোমাদের। 100টা লাইক হলে তবে আমি এই সমস্ত পিডিএফগুলো মক টেস্ট পেপারে আমি গ্রুপে দিয়ে দেবো। 100টা লাইক করো, সঙ্গে সঙ্গে পিডিএফ নিয়ে নাও।